أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আমরা এখন তাজবিদগুলো একটু পড়ব। হামজা নুনজের ইন এখানে কিন্তু ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে এবং মিমে যদি তাসদিদ হয় সেই ক্ষেত্রে গুন্না করা ওয়াজিব। যেমন এই যে আমরা যদি লেখে বুঝতে চাই তাহলে এইভাবে, হরকতের বামে নুনে কিংবা মিমে যদি তাসদিদ হয় সেই ক্ষেত্রে গুন্না করা ওয়াজিব। এই গুন্নাগুলো করা ওয়াজিব। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন না, ওয়াজিব গুন্না। এরপর হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এখানে আলিফের জায়গায় বাও হতে পারে, তা হতে পারে, সা হতে পারে, জবরের জায়গায় জের হতে পারে, পেশ হতে পারে, সমস্যা নেই। কিন্তু শর্ত হচ্ছে হরকতের বামে যদি নুনে কিংবা মিমের উপর তাসদিদ হয় সেই ক্ষেত্রে গুন্না করা ওয়াজিব। এখানে সেই ওয়াজিব গুন্নাটাই আসছে। নুন লাম যেমন নাল হরকত তাসদিদ যুক্ত, তাসদিদালা হরফ সবসময় কিন্তু দুইবার পড়তে হয়। যেমন নুন লাম যেমন নাল একবার, লাম জবল্লা দুইবার। ইন্নাল্লাহ, জালিয়া জেরবি এক আলিফ মধ্যে তবাই। জেরের বাম পাশে জজমালা ইয়া মোদের হরফ। মোদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন জালিয়া জেরবি নরম, জালিয়া জেরবি নুন জবর না হরকত। ইন্নাল্লাযীনা কাফারু রওয়াও পেশরু এক আলিফ মধ্যে তবাই, এক আলিফ টান হবে, কারণ পেশের বাম পাশে জসমালা ওয়াও আসছে, এক আলিফ টান হবে। সিন জবর সা হরকত, ওয়াও আলিফ জবর ওয়া চারের মধ্যে মুত্তাসিল, এখানে চার আলিফ টান হবে। মোদের হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে এবং পরে যদি গোল হামজা থাকে তাহলে এখানে চার আলিফ টানিয়া পড়িতে হয়। এটাও কিন্তু চার আলিফ টান দিতেই হবে, না হলে কিন্তু গুনাহ হবে। সাওয়াউন হামজা দুই পেশ উন, এটা কিন্তু এজহার। আমাদের পড়ার সময় খেয়াল করতে হবে নুনে সাকিন বা তানবিনের পরে কিসের হরফ আসে। এই যে এরকম নুনে সাকিন বা তানবিন, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন বা তানবিনের পরে যদি একফার হরফ আসে, একফার হরফ তা, এখানে আমরা যদি একটা তা দিয়ে দিই তাহলে কিন্তু আং তা একফার হরফ হয়ে যায়। এরকম এইখানে কিন্তু একফা হবে। ইস্তাওয়াউন এখানে কিন্তু এজহার হয়েছে, কারণ এজহারের যে ছয়টা হরফ সেই ছয়টার একটা আসছে। হামজা দুই পেশ উন, এইখানে কোনো গুন্না হবে না। সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আআনযারতাহুম, দেখুন এইখানে একফা হয়েছে। এই যে হামজা জবর আ হরকত, হামজা নুন জবর আং, এখানে কিন্তু অনেক স্বর পড়ব এবং এক আলিফ পরিমাণ গুন্না করব, কারণ নুন সাকিনের পরে জাল একফার হরফ আসছে, এই কারণে এখানে একফা গুন্না হবে। যেমন আআনযারতাহুম, একফার হরফ 15টি। যেমন এই যে তা,
সা জিম দাল জাল ঝা সিন শিন صاد ضاد طا ظا فا قاف কাফ। এই 15টা হচ্ছে ইকফার হরফ। নুনে সাকিন বা তানবিনের পরে যদি এই 15টা হরফের যে কোনো একটা আসে, সেই ক্ষেত্রে গুণনা করতে হয় এবং অনেক সার মতো পড়তে হয়। যেমন এই যে হামজা নুন জবর আং, দল্লাম তা জবর তা, এখানে আনতা আছে কিন্তু হবে আং তা। যদি এখানে সা দিই আং সা, এরকম এই 15টা হরফ আপনারা মুখস্থ করে নিতে পারেন। সবসময় মুখস্থ রাখতে হবে, কারণ নুনে সাকিন বা তানবিনের পরে কখন কোন হরফটা আসে আপনার সবসময় ঠোঁটের উপরে রাখতে হবে, কারণ দেখে বুঝতে হবে। স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু এই 15টা হরফ মুখস্থ করতে পারেন। তা সা জিম দাল জাল সা সিন শিন সদ দত ত দ ফা কফ কাফ, একটা না মুখস্থ। এখানে দেখুন এরকমই একফা গুন্না হয়েছে, আং দাওতাহুম জাল, এই যে নুন সাকিনের পরে জাল আসছে, এখানে খেয়াল করুন এই যে জাল একফার হরফ। আং দাওতাহুম আমলাম তুং বেরহুম, এখানেও কিন্তু তুং একফা গুন্না হয়েছে, নুন সাকিনের পরে জাল একফার হরফ। এইখানেও কিন্তু অনেক স্বর ধরে একালিপ পরিমাণ গুন্না করতে হবে, যেমন তুং বেরহুম লা ইউমিনুন, লাম আলিফ জবর লা, এখানে মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ হলে সেই ক্ষেত্রে কিন্তু এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়া হামজা পেশ ইয়ো শক্ত, ইয়া হামজা পেশ ইয়ো, হামজার উপরে যদি জজম হয় সেই ক্ষেত্রে শক্ত করে পড়তে হয়। ইয়ো মিনুন, মিমজের মি হরকত, হরকতের উচ্চারণ তো সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান হবে না। নুন অপেশ নু, এক আলিফ মধ্যে তবাই, মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় গোল চিহ্ন হয় তাহলে এখানে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন লা ইউমিনুন, তারপরে আমরা পড়ি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। দর্শক বন্ধুরা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি খতামাল্লাহু, খতামাল্লাহু, মিম লাম জবর মাল, লাম খারা জবর ল, এই আল্লাহু শব্দের ডাইনের হরফে যদি জবর অথবা পেশ থাকে তাহলে এই লাম খারা জবর ল পুর মোটা হবে। যদি আল্লাহ শব্দের ডানের হরফে জবর অথবা পেশ থাকে, দেখুন মিমের উপরে কিন্তু জবর আসছে, এই কারণে আমরা লাম খারা জবর ল পুর মোটা করব। লাম খারা জবর ল, খতামাল্লাহু, যদি জের আসে তাহলে কিন্তু পাতলা, যেমন বিল্লাহ বিসমিল্লাহ পাতলা, এখানে জবর আসছে এই জন্য ল পড়তে হবে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা, এখানে কিন্তু 3 আলিফ টান হবে, কারণ লাম খারা জবর ল মোদের হরফ, মোদের হরফের উপরে চিকুন চিহ্ন, বামে লম্বা হামজা, এই ক্ষেত্রে কিন্তু 3 আলিফটা নিয়ে পড়তে হবে। মধ্যে মুনফাসিল 3 আলিফটা নিয়ে পড়িতে হয়, যেমন ওয়া আলা আবসারিহিম, আবে কলকলা, কলকলার হরফ 5টা, কফ ত বা জিম দাল, এই 5 হরফে যদি জজম হয় সেই ক্ষেত্রে কলকলা করিয়া পড়িতে হয়, যেমন আবে আবে সরিহিম
غشاوة ولهم عذاب عظيم আজিম। এখানে কিন্তু তিন আলিফ মধ্যে আরজি, কারণ জয়া যে জি মদের হরফের বামের হরফে যদি অক্ফ হয় সেক্ষেত্রে কিন্তু তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। এখন আমরা আবার একটু রিডিং করি এই আয়াতটা। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। আজকে এই 7 আয়াত পর্যন্ত কি থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমরা পরবর্তী ক্লাসে পরের পড়াগুলো শিখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।